হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুজাতা সোনাই অ্যান্ড অ্যানাদার ব্লগ। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আর এখন বাজে 3টা মতো। আর শ্বশুরবাড়িতে দেখো শাশুড়ি মা টোটো তুলে দেওয়ার জন্য কিন্তু তেইমাথার মোড়ে এসেছিল, 3 রাস্তার মোড়ে যেটা বলো। তো ওখানটায় কিন্তু দেখতে পেলে শাশুড়ি মা চুলে কালার লাগিয়েছে এখন দুপুরবেলা। আমি বললাম চলো টোটোয় তুলে দিয়ে এসে তারপরে যা করার করো। আর আমি কোথায় যাই কি করি সবটা তোমাদেরকে কিন্তু শেয়ার করব, দেখতে থাকো। তো এই দেখো সুবর্ণা হেয়ার বিউটি কাটিংয়ে চলে এসেছি। এই দিদিভাই খুব ভালো, মিষ্টি একটা দিদিভাই। আর এনার ব্যবহারটাও খুবই মিষ্টি। আর এই দিদিভাইয়ের কাছে আমি হেয়ার স্পা বলো, আইব্রু, তারপরে ফেসিয়াল, যা কিছু চুল কাটিং করি না সব দিদিভাইয়ের কাছে করি। আর এটা হচ্ছে আমাদের ধর্মডাঙ্গার মোড়ে, যারা কালনার মধ্যে আছো বুঝতে পারবে, ধর্মডাঙ্গার মোড়ে কিন্তু এই দোকানটা। আর দিদিভাইয়ের কাছে এসেছি কিন্তু আমি আগে অনেকবার, কিন্তু মেয়ে কিন্তু ফার্স্ট টাইম এলো। আর আমি দিদিভাইকে বললাম যে মেয়ে বায়না করছিল পার্লারে চুল কাটবো। আর মেয়ের চোখে মুখে দেখতে পাচ্ছ কতটা খুশি। তো দিদিভাই বললো হ্যাঁ কাটো। আমি বললাম ভিডিও করব, তো জিজ্ঞাসা করে করাই উচিত। তো ওই জন্য কিন্তু জিজ্ঞাসা করলাম। আর আমার মেয়েকে দিদিভাই এই ফার্স্ট টাইম দেখেছে, তো তাই কিছু কথা জিজ্ঞাসা করছিল। আর মেয়ে দেখো খুব এক্সাইটেড। আর এই যে দেখো চোখে মুখে কতটা আনন্দ খুশি। আমি চাই আমার মেয়ে সবসময় এরকম আনন্দ খুশিতে থাকুক। সত্যি কথা বলতে অনেক কয়দিন ব্লগ শ্যুট করতে পারিনি, খুব শরীরটা খারাপ। সব ভিডিওই আছে আমার কাছে, এডিট করে উঠতে পারিনি। আস্তে আস্তে এডিট করে সব ভিডিওই পোস্ট করব। তো তোমরা পাশে থেকো আর সাথে থেকো। আমি জানি যারা চ্যানেলে নতুন আছো তারা সাবস্ক্রাইব করবে আর করে দাও। আর যারা নতুন নয় পুরনো তারা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না, ঠিক আছে? তো নতুন নতুন ব্লগ আসবে, সেটা দেখার জন্য আমার চ্যানেলের লক্ষ্য রাখো। আর দ্বিতীয় কথা হচ্ছে আমার মেয়ের বার্থডে আর 2 দিন পরে। তো যাই হোক আমার মেয়েকে চুল টুল কাটাবো আর মেহেন্দি পরাবো। কারণ মেহেন্দিটা না পরলে না 1-2 দিন আগে পরে আর টাইম পাবো না, কারণ দিনের দিন না অনেক কাজ ব্যস্ত থাকি। সেই জন্য কিন্তু আর না হয়েই ওঠার মতো কথা। তো তাই আমি চলে এসেছি মেয়েকে নিয়ে বিউটি পার্লারে। আর মেয়ে দেখো চুল কাটতে গিয়ে বিরক্ত বোধ করছে। সত্যি কথা বলতে বাচ্চা তো, চুলটা মাথাটা নিচের দিকে হেঁট করে রাখতে হবে ওই জন্য। তারপরে কিন্তু চুলটা কাটিং করে দিয়েছে দিদিভাই, খুব সুন্দর দেখো, ভালো লাগছে। একটা কালো কালারের টিপও পরিয়ে দিয়েছে, মেয়েকে বেশ ভালো লাগছে। আর আমার মেয়ে কিন্তু মেয়েদের মতো থাকে না, ছেলেদের মতোই সবসময় ড্রেস পোশাক আদব কায়দা করে থাকে। আর এই যে দেখো তোমাদেরকে টাটা করলো। আমার মিষ্টি পুচকু ছোট্ট মতো একটা মেয়ে। এই মেয়েকে ছেড়ে থাকতে কতটা কষ্ট হয় সেটা যারা মা তারাই বোঝে। কিন্তু মেয়ে ওখানে থাকে মেয়ের ভালোর জন্য, আর আমি মেয়ের ভালোর জন্য সবটা মেনে নিয়েছি। তারপরে কিন্তু চলে এসেছি মেয়েকে নিয়ে রেস্টুরেন্টে। মেয়ে বলছে দেখো তোমাদেরকে হাই। তো হ্যান্ড ওয়াশ দিয়ে দেখো মেয়ে হাত ধুয়ে নিল সুন্দর করে। তারপরে আমরা কিন্তু উঠে যাচ্ছি দোতলার ওপরে, কারণ নিচে অনেক ফাঁকা ছিল। কিন্তু এসি চলেনি, যদিও এসির মধ্যে মেয়েকে নিয়ে বসিনি। আর এই যে দোতলার ওপর উঠে গেছি। আর আমি এখানটায় আসি মাঝে মধ্যেই, এটা হচ্ছে আহার। কালনায় যে মানে বিশালটা আছে না, বিশাল না সরি, বাজার কলকাতা, ওটার সামনেই আহার কিন্তু এটা। তো এই আহারে খাওয়া দাওয়া করতে এসেছি মেয়েকে নিয়ে। সকাল থেকে অনেক ব্যস্ত ছিলাম, তাই জন্য কিন্তু বাড়িতে কিছু রান্না করা হয়নি। তাই আমি চলে এসেছি মেয়েকে নিয়ে চুল কাটাতে। চুল কাটার পরে খাচ্ছি। এখানে আছে চিকেন বিরিয়ানি, আর এটা হচ্ছে টিস্যু পেপার দিয়েছি। আমার মেয়ে দেখো সব কিছু আদব কায়দা জানে, খেতে খেতে মুখে টুকে লেগে গেলে ঠিক সুন্দর করে মুছেও নিতে পারে। আর আমি কিন্তু বিরিয়ানি খেতে অতটা ভালোবাসি না। আমি বলছিলাম যে কেমন খেতে মা, ও বলছিল খুব ভালো। তো মেয়ে কিন্তু বিরিয়ানি খেতে খুব ভালোবাসে। বিরিয়ানি, হটডগ, তারপরে তোমার হচ্ছে পিৎজা, এইসব জিনিস ওর খুব পছন্দ, বার্গার, এগুলো খাই ও মাঝে মধ্যেই। আর আমার এত পছন্দ নয়, তাই আমি অতটা খাই না। তো চলো, আর আমার জন্য কি কি অর্ডার দিয়েছি সেটা তোমাদেরকে একবার দেখিয়ে নিই। তো এই যে দেখতে পাচ্ছ চিকেন কষা, আর এখানে কিন্তু প্লেন রাইস আছে। তো যাই হোক এই প্লেন রাইসটা আর চিকেন কষাটা কিন্তু আমি খাবো। আর পুরো ধোঁয়া উঠছে দেখছো। আর একটা কিন্তু জল নিয়ে নিয়েছি বিসলারি। তো এই জলের বোতলটা বিসলারি, এটা আমি মেয়ে আর আমি খাবো। সত্যি কথা বলতে বাইরে বেরোলে আমি কিন্তু যা তা জল নিজেও খাই না, মেয়েকেও দিই না।
আর এখানে আমার মেয়ে খেয়েছে খুব তৃপ্তি করে, দেখে আমার খুব ভালো লাগছে আর তোমাদেরকেও দেখিয়ে দিলাম। আর এই যে লাইটটা অনেকক্ষণ পরে এই দাদারা জ্বেলে দিল, আমি ভিডিও শ্যুট করছি দেখেছিল ওই জন্য। তো যাই হোক, মেয়ে খুব খুশি আর এই ছোট ছোট খুশিগুলোতেই আমিও খুশি। আর তোমাদের কেমন লাগলো একটু সেটা বলো। চুল কাটাটা আমাদের এই যে ঘোরা মা মেয়ের, কী করব, বর থাকে না। তারপরেই কিন্তু আমি অনেক কিছু কেনাকাটা করেছি, কী কেনাকাটা করেছি সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। তো চলো এখন আমি এগুলো নিয়ে বাড়ি যাই। তো দেখতেই পাচ্ছ হাতে 4-5টা প্যাকেট। আর এটা একটা আমাদের পাড়ার শ্বশুরবাড়ি পাড়ার টোটো, সেই জন্য কিন্তু অনেক কথা জিজ্ঞাসা করছিল। আর আমিও ওদেরকে ওই কাকুটাকে বলতে বলতে আসছিলাম। আর ঠান্ডা কিন্তু সেরকম ছিল না, সেই জন্য আমি চাদরটার গায়ে নিইনি। আর আমার মেয়ে দেখো এখানে একটা কি কিনেছিল, ওটা খেতে খেতে আসছে। তো যাই হোক, বাড়িতে গিয়ে আমি দেখাচ্ছি। বাড়ি এসে দেখো আমরা কিন্তু মেহেন্দিটা পরে নিয়েছি পাড়ার একটা মেয়ের কাছে। আমি বলেছিলাম ওকে আমাকে নর্মালি বা হালকা পাতলা সিম্পল করে দিও। তো যাই হোক, মা মেয়ের সাজটা। আর মেয়ে দেখো ঠান্ডা পড়ে গেছে ভীষণ রাতের বেলা, তাই জন্য কিন্তু হাতগুলো এরম ছড়িয়ে বাকিটা সব চাদর টাদর ঢেকে দিয়েছি। কি করব, বাচ্চা মানুষ তো কষ্ট পাচ্ছে। আর আমার হাতের মেহেন্দির ডিজাইনটা কেমন হয়েছে সেটাও বলো। আমি 2 পিঠেই করেছি, শুধু ডান হাতে করিনি। আর সত্যি কথা বলতে আমার মেয়ের মেহেন্দি করার পরেও চাদর ঢাকা দিয়ে দিয়েছি, কেন জানো? ঠান্ডা লাগবে সেটাই আমার কাছে অনেক বড়। এবার বিছানায় লেগে যাবে কি কী হবে সেটা আমি অত ভাবিনি, ওটা পরে ভাববো। যাই হোক, আমার ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর যে করেছে সে খুব ভালো করেছে অল্প সময়ের মধ্যে। আর বাচ্চাটা দেখো কত কষ্ট করে হাত পা ছড়িয়ে বসে আছে। আমি তো ভাবছিলাম হেয়ার ড্রায়ার দিয়ে একটু মেহেন্দিটা শুকিয়ে নেব। তো কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, টাটা।